ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ মারহাবা ইয়া রাসূল বেড়া আমার 2000 টাকা দিছে আমার একটু লোভ হয়ে গেছে আরেকটা গান গেলে যদি আর 2000 দেয় শেষ জামানার উম্মত আমরা সবাই পড়ো শেষ জামানার উম্মত আমরা ওরে শেষ উম্মত আমরা দুঃখ নাই আমরা রাসূল অদম সিরাজ ভেবে বলে ভয় নাই রে রুজ হাসরে অদম সিরাজ ভেবে বলে ভয় নাই রুজ হাসরে ভালোবাসা থাকলে পরে নবীর প্রতি অলির প্রতি ভালোবাসা থাকলে পরে সবাই পারা পা আমরা রাসূল আর আমরা রাসূল তুমি জীবন তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি জীবন তুমি ওরে আধার গরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ তুমি মোদের আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশা তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামে ফুলদানিতে হৃদয় নামে ফুলদানিতে রেখেতে রেখেছি প্রেমের মালা শেষ জামানার উম্মত আমরা দুঃখ নাই আমরা রাসূলুল্লাহ আর আমরা রাসূলুল্লাহ আরবেরি মরু ছড়ে মায়া মেনার উদরে আরবেরি মরু ছড়ে মায়া মেনার উদরে খুদার প্রেমে শরাব পিয়ে খুদার প্রেমে শরাব পাপি তোরাইবা আমরা রাসূলুল্লাহ শেষ জামানার উম্মত আমরা দুঃখ নাই আমরা শেষ কথা আমার একটাই যখন আল্লাহ আমার শ্বশুর এখানে আছে যখন আল্লাহ তখনই রাসূল আল্লাহ কখন ৬,০০০ কোটি বছর আগে ১২,০০০ কোটি বছর আগে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বছর আগে আল্লাহ কখন জ্ঞানীগুণ জিজ্ঞাসা করি আল্লাহ কখন আল্লাহ যখন কখন নাই আল্লাহ কখন নাই তখন আমার আল্লাহ যখন কখন শব্দটাই নাই তখন আমার আল্লাহ কয় দুস্তু গো যখন কখন নাই তখন আমি আল্লাহ যখন তখনই তুমি রাসূলুল্লাহ আল্লাহকে উদনু আল্লাহ কয় কুনি আমাদ উদনু মিন্নি
আল্লাহ কো দোস্ত, তুমি যদি এখন আমার সামনে না আসো, আমি গুপ্ত ট্রেজারে থাকবো, আমি তো প্রকাশ পাইব না। এই জন্য আমার আগে আসো, আইসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই। আর আমি আল্লাহ বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বছর ৬৬৬৬ কালামের আলোচনা, গবেষণা, প্রেমের গবেষণা করছে দুইজনে। পরিশেষে নবীজি সাজদা দিছে, আল্লাহ কই সাজদা উঠাও। নবীজি কয় আল্লাহ গো, একটা কথাই তোমার কাছে, গুনাহগার উম্মত ছাইরা আমি জান্নাতে যাব না। খুশি না বেজার? হাত উঠাও, খুশি না বেজার? এখন আমার শ্বশুর ওয়াজ করবেন, আপনাদেরকে আত্মার তৃপ্তি খোরাক দিবেন, আলোচনা গবেষণা করবেন, আপনারা শুনবেন, কেউ যায় না। আর আমার শ্বশুর এই যে ফায়ার মেম্বার মোমেন, এরা অনেক খানার আয়োজন করছে। এই খানা আপনারা খায় সবাই যায়। আমার মাহফিল আছে আবার টাউন হলে, আমার শ্বশুরও দাওয়াত দিচ্ছে 26 তারিখ, 26শে ডিসেম্বর কুমিল্লা টাউন হল ময়দানে মহাসম্মেলন আছে। আমিও থাকবো, আমার শ্বশুরও থাকবো। আপনারা সবাই যাবেন। ভয় লাগে না জানি গেলে আমার এলাকায় যাইতেন না। শ্বশুর থাকলে আমার ভরসা নাই, শ্বশুর থাকতে আমার কোনো ভরসা নাই। তবে আপনারা সবাই কিন্তু থাকবেন। কেন লাগে? শ্বশুরের লাগে, আমার লাগে। বেড়া সাংগঠনিক সম্পাদক হয়ে যে হুঙ্কার দিতেছে সারা বাংলাদেশ খবর হয়ে যেতেছে। আমিও প্রত্যেক এলাকায় বলতেছি, প্রতিটা ব্লকে ব্লকে, বাড়িতে বাড়িতে সুন্নি জোট, আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠন গড়ে তুলতে হবে। প্রয়োজনে মেয়ে ছেলেকে পর্দার মাধ্যমে রেখে তাদের মাধ্যমে আলোচনা করাইতে হবে। আমরা চাই কি চাই না? সুতরাং যার পীর সাহেব তো আছেনি, হক পথে মতে চলতে হবে, এটাও সত্য কথা। হক পথে মতে চলতে হবে। রেজবি বাবার 14 গোষ্ঠীর কোনো আলোচনা গবেষণা নাই। কবরের পারে আজান, মসজিদের দরবারে আজান ইত্যাদি রেজবি সাহেবের বাপ দাদার না, এটা কোরআন হাদিসে। আজকাল বড় বড় মোল্লারা, আমার শ্বশুর দিন আমাকে বলছে যে বাবা, হাসিয়া হাসিয়া সমস্ত মোল্লারা এখন রেজবি বাবার আলোচনা প্রশংসা করবে। আর আগে কইছে খালি তাহিরি, খালি রেজবির গান গায়, আমাদের হগলি রেজবি বাবার গান গায়। আরে তাহিরি তো গায়, রেজবি বাবা রাসূল পাকের প্রেমে ফেদা হয়ে গেছে। রেজবি বাবার প্রেম যদি তাহিরির মধ্যে আসে, তাহিরিও রাসূল পাকের ফেদা হয়ে যাবে। এই জন্য তাহিরি হুজুর রেজবি বাবার গান গায়। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এখন আপনারা আমার বাজানের গান শুনবেন। আমি অসুস্থ, আমি ওনার গান শুনবো, আপনারা আলোচনা করবেন। সাইডটা ভাত খাই আমি আবার আসবো। হ্যাঁ, বায়তে রাসূল, আমি বায়তে রাসূল করি না, আমি রেজবি বাবার নামে করি। কার নামে? রেজবি বাবা কি বলে গেছে, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ বালাহিয়া। মূলতই লা তাকুলু লি, তোমরা এই কথা বলিও না, হারগিজ কখনোই কথা বলিও না যে মানুষ মরে গেছে, বালাহিয়া, বরং তারা জিন্দা। লা তাশউরুন, তোমরা বুঝো না। চৌকে যেমন পর্দা কাটলে লেন্স লাগাইলে দেখা যায়, তদ্রূপ ভাবে তোমরা দেখবে যখন তোমাদের পীর, হক্কানি পীর মুর্শিদের সামনে মুরাকাবা মুশাহাদা করবে, তখনই কুল কায়নাত তোমার চোখের সামনে বেশি উঠবে। খুশি না বেজার? বলে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা ইমানদার মুসলমান হইতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গীকার করতেছি। নামাজ পড়ব, রোজা রাখব, উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করব, চুরি ডাকাতি করব না, কারো হক নষ্ট করব না, কষ্ট দিব না, সত্য বলবো,
আমানতের খেয়ানত করব না, পিতামাতার খেদমত করব, সুদ ঘুষ খাবো না। আমরা কাদরিয়া তরিকা গ্রহণ করলাম। গাউসে পাকের ফয়েজ, খাজা গরিবে নওয়াজের ফয়েজ, রেজবি বাবার উসিলা, নবীজির হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করলাম, মুরিদ হইলাম। আল্লাহ তুমি আমাদেরকে ইমানদার হিসাবে কবুল করো, নুরানি তাওয়াজ্জু দান করো। মৌত নিদান যখন আসবে, নয়নে আপন মুর্শিদ দেখাইয়া জবানে জারি করাই দিও তৌহিদি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তুলাতুলি কত তারিখ রে? ডিসেম্বরের 2 তারিখ আমি থাকবো, ডিসেম্বরের 2 তারিখ। আমিন। তোর বাড়িতে মাহফিল খানকায়, খানকায়। ডিসেম্বরের 2 তারিখ আমি থাকবো। 3 তারিখ কুতুবপুরের শহরে, যেখানে আছে। মোবারক অসুস্থ, আমরা পেশকার মোবারক, আমরা সংগঠনের বড় একটা পদ্ধতি, খুব ভালো মানুষ, খুব বেশি অসুস্থ। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আরো কিছুদিন তারে হায়াত দেয়। আমি শ্বশুরে বলবো তার জন্য একটু দোয়া করবেন। আমি এখন মোনাজাত করতাম না। আমার সুলতান হুজুরের বাড়িতে এই যে খুব গ্রামার বিদ, খুব ভালো গ্রামার জানে যে হুজুরটা, মৌলানা সুলতান আহমদ রেজবি, হোমিও ডাক্তার, সারা একবার মানুষে বীজ জমায় দে, সাইরা না 25 পয়সার ওষুধ দে, 50 টাকা করে রাহে হুজুর। আশা কথাটা কইছি আর কি। ওনার বাড়ির মাহফিলটা হইল 20তম, এটা 20তম কি মাসের 1 তারিখ? ডিসেম্বর মাসের 1 তারিখ মাহফিল। আমার হাতিয়া বেসাই দিব খুশি। এই তারিখে আমরা সবাই থাকবেন। এই তারিখে ইনশাল্লাহ আমি ইন্না আতাইনা কাল কাউসার সম্পর্কিত আলোচনা করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি হায়াতে রাখে। আর যদি আমার শ্বশুরের সময় থাকে, শ্বশুরের সময় যদি থাকে, উনি তো বহু ব্যস্ত, বাজান আমার নৌকা নিয়া গরম পানি করছে, মারেন মোনাজাত করতেছি, তখন আমার মারিয়া জানি না। আমার রেজবি বাবা গাউসে পাক গরিবে নওয়াজ খেতাতে গুলিয়া নিয়া চতুর্দিকে শাহেদ রহমান বাংলা ভাই, যেটার মধ্যে ডেলি গরু খাইছে, ওয়ালের পিছনে ফালাইছে। ওখান থেকে না এক বাটজার জঙ্গলের মধ্যে, ওখান থেকে গাড়িতে উঠছে। আর নওগাঁ আইসা মহসিন নামে এক ছেলে, আমার শিষ্য, ঢাকা কিলগাঁও, এখানে আইসা বসে গোসল করছি। গোসল করে পরের দিন সন্ধ্যা নিয়ে বাড়িতে পৌঁছে। এখন আমাকে যাইতে বলে, কি করব? যাই শুধু এইটার জন্য, আপনার যে ডাক্তার, আপনার নির্দেশটা পালন করে আল্লাহ যেন উনার দ্বারা সারা বাংলাদেশে সুন্নিয়তকে সঠিকভাবে এই দেশ পরিচালনার ক্ষেত্রে আসতে হবে। যারা সন্ত্রাস না, যারা দুঃখাবাজ না, যারা অন্যায়কারী না, যারা সুন্দর এক মন মানসিকতার মানুষ, তারা এই দেশের পাওয়ারফুলে আসার প্রয়োজন। এই জন্যই ন্যায় নিষ্ঠা, বিচার ব্যবস্থা, মানুষের কল্যাণ যারা সমুদ্রে ন্যায় বয়ে আসবে, আমরা রাজি আছি কিনা? নারায়ে তাকবীর। এই বিষয়ে আরো বিস্তারিত কথা আমার শ্বশুর মা আপনাদের সামনে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজানো তো দিতে আনি 200 টাকা আপনি নিয়ে নিয়ে আল্লাহ